তুমি যদি কোনো সুরেরে জান না হইনা, আচ্ছা তোমার না আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান না হইনা কোনো সুরেরে ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমসুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরেরে ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমসুরি করছে, গমসুরি করে 500 গোনা হইছে, আপনার কি মনে হয় মেল দরবার লাগতো না, মামলা করণ লাগতো না, থানার যাওয়ান লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমসুরি করে না, গমসুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরেরে যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমসুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবেন নিশ্চিত, ঠিক রে? সুতরাং বুঝতে হইনা কারবার করেন, কারণ মাছ ধরিনার যাইবাক ডুলারা হইনারও হেইবা, হ্যাঁ চুরি করে যাইবা, আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা, ঠিক কিনা কও? ওখান বুঝতে হইন না, দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে উঠতে থাকবা, সহালে উঠতে দেখবা গোনা ইয়া রইছে। এই সহজ কথাটাই অনেকে বুঝতে চায় না। আরে ভাই, আপনারা বলেন যে আমি একটা ভোট দিলাম, তাহলে এখানে আমার সমস্যাটা কি? না, আপনার মার্কা দেখে নয়, আপনার যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন। আমি বলবো না দাঁড়িপাল্লারা ভোট দেন, আমি বলবো না ধানশীষে দেন, আমি বলবো না রিক্সায় দেন, আমি বলবো না আপনারা শাপলাগুলি দেন। আপনার যে প্রার্থী পছন্দ তাকে দেন, কিন্তু মার্কা নয়। আপনি ব্যক্তি দেখবেন, ব্যক্তি হিসাবে কেমন, সে কি যোগ্য প্রার্থী কিনা। এখন যদি আপনি একটা ওই যে হুজুরে বইলে গেল না, এখন আপনি কি গুনাহ কিনবেন নাকি নেক কিনবেন? এখন বলবেন যে আমার ভোটের মাধ্যমে কি হবে না হবে, আমি ভোট এনে দিলাম। হুজুরের কথা তো আগে শুনছেন, আমার এখানে বলার কোনো প্রয়োজন নাই। এত বড় একজন হুজুর, তারপর উনি একজন পীর সাহেব, উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে বোঝাই গেছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, আর আমরা সবাই সামনের দিকে পা ফালানোর আগে একবার চিন্তা ভাবনা করবো যোগ্য ব্যক্তিকে। আমরা মার্কা দেখে নয়, যোগ্য দেখে ভোট দেবো ইনশাআল্লাহ।